সংসদের বিরোধী দলের হুইপ এনসিপির প্রধান এবং এটি জামাতের জন্য খুবই আত্মগ্লানিকর। অন্তর্বর্তীকালীন সরকারের যে অধ্যাদেশগুলো, সব অধ্যাদেশ আপনার কাছে মধু, কিন্তু যেখানে আপনার স্বার্থের বিপক্ষে যাচ্ছে সেটা মধু না। যে পুলিশের বিরুদ্ধে সব থেকে বেশি অভিযোগ, সেই পুলিশের প্রধানকে আপনি কিভাবে রাজসাক্ষী করেন, কত টাকার বিনিময় করেছেন। এনসিপিকে আমি অ্যাপ্রিসিয়েট করি এই জন্য যে সেই ইতিহাসের দায়কে সে স্বীকার করে নিয়েছে। এবং কিন্তু এতদিন পর্যন্ত যারাই বামপন্থী কিংবা জামাতের বিরোধিতা করেন তারা কিন্তু সবাই বলেন যে এনসিপি হচ্ছে জামাতের বি টিম। কখনো কখনো কেউ কেউ ভালো কাজ করে ফেলে এবং সেই ভালো কাজের ভেতর থেকে সে প্রমাণ দিয়ে ফেলে যে আমি তার সত্ত্বে যে ধারণাটা, সেই ধারণাটা। আপনি সংসদের বিরোধী দলের হুইপ এনসিপির প্রধান এবং এটি জামাতের জন্য খুবই আত্মগ্লানিকর। তারা কিন্তু লিখিতভাবে এটাকে অ্যাপ্রিসিয়েট করেছে, সাপোর্ট করেছে। অর্থাৎ জামাত যদি বলে যে আমার কোনো ভূমিকা নেই, এটি ইতিহাসের একটা অংশ হয়ে থাকলো যে তার সংসদীয় টিমের চিফ হুইপ যিনি, তিনিও কিন্তু এটিকে সাপোর্ট করেছেন যে জামাতের দায়টা ছিল হানাদার বাহিনীর সহযোগী হিসাবে। সুতরাং ইতিহাস থেকে আপনি এই কলঙ্কটা মোচন করতে পারবেন না, যেমনিভাবে একই সাথে এর দায়টা আপনাকে বহন করতে হবে। আরেকটা জায়গাটা হচ্ছে অন্তর্বর্তী সরকারের যে অধ্যাদেশগুলো, এই অধ্যাদেশগুলো আমি শুরুতে আপনাকে বলেছিলাম যে জুলাইটাকে আমরা হাতির মতো করে ব্যবহার করছি, যার যেখানে যতটুকু প্রয়োজন সেখানে। আপনার অন্তর্বর্তীকালীন সরকারের যে অধ্যাদেশগুলো, সব অধ্যাদেশ আপনার কাছে মধু, কিন্তু যেখানে আপনার স্বার্থের বিপক্ষে যাচ্ছে সেটা মধু না, সেটা আপনার কাছে মধু না। বিচারের ক্ষেত্রে বলেছি, আপনি শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন, সে হুকুমের আসামি অসংখ্য হত্যাকাণ্ডের, স্বরাষ্ট্রমন্ত্রী অসংখ্য হত্যাকাণ্ডের হুকুমের আসামি, কিন্তু সেই দেশের যে পুলিশের বিরুদ্ধে সব থেকে বেশি অভিযোগ, সেই পুলিশের প্রধানকে আপনি কিভাবে রাজসাক্ষী করেন, কত টাকার বিনিময় করেছেন। আমি জুলাইকে নিয়ে ব্যবসার কথা এই কারণে বলছি যে আপনি অমুক লালবাগ থানার কনস্টেবলকে আপনি গণহত্যার অভিযুক্ত করছেন, কিন্তু একটা দেশের পুলিশের প্রধান তিনি এটার সাথে অভিযুক্ত না। আপনার যেখানে যতটুকু প্রয়োজন কাট পেস্ট করে আপনি একটা জগা খিচুড়ি তৈরি করছেন এই কারণে, কারণ এটি আপনার প্রয়োজন।